নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 14 এবং 15 জুন 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ইংলিশটা পড়ে নেবে যাদের প্রয়োজন আছে, আমি বাংলাটা পড়ে নিই। 10টা কোশ্চেন আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট সবগুলি কোশ্চেন। প্রথম কোশ্চেনটা, 14 জুন 2025 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোথায় বিশ্ব রক্তদাতা দিবস 2025 উদ্বোধন করেছেন? যদি ইংলিশে হয় তাহলে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2025 ডক্টর মানিক সাহা কোথায় ইনোগ্রেশন করেছে বা উদ্বোধন করেছে? আনসারটা হবে অপশান সি, প্রজ্ঞা ভবন বা প্রজ্ঞা ভবন। ঠিক আছে, তো এখান থেকে দেখে নেবে। আর এই যে অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2025 ইনোগ্রেশন করেছে, সেটা একটা পার্টিকুলার থিম ছিল। সেটা থিমটা কী ছিল যদি জিজ্ঞেস করি তাহলে গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইভস। যদি সেটা বাংলায় আসে তাহলে রক্ত দিন, আশা দিন, একসাথে আমরা জীবন বাঁচাই। ঠিক আছে, এই হচ্ছে থিমটা। ঠিক আছে, তো পড়ে নেবে। চলো দেখে নিন নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন কলেজটি 14 জুন 2025 তারিখে তাদের 13তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 13th ফাউন্ডেশন ডে। ঠিক আছে, এখানে 4টা কলেজ দেওয়া আছে: রামকৃষ্ণ মহাবিদ্যালয়, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, ওমেন্স কলেজ আগরতলা, রাম ঠাকুর মহাবিদ্যালয়। এর মধ্যে কোন কলেজ তাদের 13তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে বা 13th ফাউন্ডেশন ডে? আনসারটা হবে অপশন বি, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, মোহনপুর। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। আর যে অনুষ্ঠানটি হয়েছিল এই প্রতিষ্ঠা দিবস পালনের, সেটি যদি কে ইনোগ্রেশন করেছে জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হবে কৃষিমন্ত্রী, আমাদের এগ্রিকালচার মিনিস্টার বা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের ইনোগ্রেশন করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের জুন মাসে 5 দিন ব্যাপী সুমন বর্মনের একক প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একক প্রদর্শনী বা চিত্র প্রদর্শনী বলতে পারে। ইংলিশে যদি বলে তাহলে হোয়ার ওয়াজ এ 5-day সোলো এক্সিবিশন অফ সুমন বর্মন হেল্ড রিসেন্টলি ইন জুন 2025। ঠিক আছে, তো সুমন বর্মনের চিত্র প্রদর্শনী বা সুমন বর্মনের একক প্রদর্শনী বা ইংলিশে হলে সোলো এক্সিবিশন অফ সুমন বর্মন। তো আনসারটা হবে, আগে আনসারটা বলে নি তাহলে সুমন বর্মন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আনসারটা হবে অপশান বি, নজরুল একাডেমির যে ললিত কলা একাডেমি আছে নজরুল কলাক্ষেত্র, সেখানে এই এক্সিবিশনটা ইনোগ্রেশন হয়েছে। আর সুমন বর্মন এই কারণে বলা হয়েছে, সুমন বর্মন তিনি ছিলেন ত্রিপুরা যে আর্ট কলেজ আছে আমাদের, আর্ট কলেজের প্রাক্তন স্টুডেন্ট তিনি। তো ওনার পিজি ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন এই আর্টে শান্তিনিকেতন থেকে। ঠিক আছে, কলা বিভাগে। তো যে কারণে ওনার নামটা এখানে ইন্ডিকেশন করা হয়েছে। উনি এই বিশেষ করে এই যে চিত্র প্রদর্শনীটা হয়েছে উনিই করেছেন, যে কারণে ওনার নাম লাগানো হয়েছে সুমন বর্মনের সোলো এক্সিবিশন। তো এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নেবে কে কে সাহায্য করেছে ওনাকে এই চিত্র প্রদর্শনীতে। আর এখানে যে ইনোগ্রেশন করেছিল, এই যে চিত্র প্রদর্শনীটা হয়েছিল সেটা ইনোগ্রেশন করেছিল, একদম লাস্টের কলমটা দেখতে পারো, উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি নতুন কেঁচু প্রজাতি, যেটার নাম হচ্ছে কাঞ্চুরিয়া ত্রিপুরেন্সি এবং কাঞ্চুরিয়া প্রিয় শঙ্করী, কোন উত্তর পূর্ব রাজ্যে আবিষ্কৃত হয়েছে? ঠিক আছে, কোন নর্থ ইস্টার্ন রাজ্যে এই দুটি কেঁচুর নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ঠিক আছে, কেঁচু, আর্থওয়ার্ম ইংলিশে যদি বলো তাহলে আর্থওয়ার্ম। তো নতুন দুটি প্রজাতি উত্তর পূর্বের কোন রাজ্যে পাওয়া গেছে? আনসারটা হবে আমাদের ত্রিপুরাতে পাওয়া গেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে, দিয়েছি এখানে ছোট্ট করে আর্টিকেল। এই ক্যাঞ্চুরিয়া ত্রিপুরেন্সিস, সেটার নাম দেওয়া হয়েছে নেম আফটার দ্য স্টেট অফ ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার নাম অনুসারে এই প্রজাতিটার নাম দিয়েছে। প্রজাতিটা কোথায় পাওয়া যায়? বিশেষ করে তোমার রাবার বাগানে এবং আনারস বাগানে এই প্রজাতিটা দেখতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে কেঞ্চুরিয়া প্রিয় শঙ্করী। তো কেঞ্চুরিয়া প্রিয় শঙ্করী যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রফেসর প্রিয় শঙ্কর চৌধুরী, যিনি এই বিগত 40 বছর যাবৎ এই কেঁচু নিয়ে কিন্তু কেঁচু এবং কেঁচুর প্রজাতি নিয়ে তিনি গবেষণা করে থাকেন। তো ওনার নামটা জড়ানোর জন্যই এই কেঞ্চুরিয়া প্রিয় শঙ্করী নাম দেওয়া হয়েছে আরেকটা প্রজাতিকে। তো এই দুটোটা নাম তোমাদেরকে কিন্তু সাইন্টিফিক নাম দুটোটা তোমাদের মনে রাখতে হবে এখান থেকে। এগুলি যারা বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে তোমরা এই নামগুলি মনে রাখতে হবে। বিশেষ করে টিপিএসসিতে অনেক সময় এই ধরনের মানে কী বলবো কোশ্চেন করা হয়। ঠিক আছে,
দেখলে মনে হবে একদম কোথা থেকে নিয়ে আসলো। তো এখান থেকে এগুলো পড়ে নেবে। বাংলায় আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, ডিটেলসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, পজিটিভ বার্তা। মলয় পিটের নেতৃত্বে, মলয় হবে মালয় হয়েছে, পজিটিভ বার্তা মলয় পিটের নেতৃত্বে একটি উদ্যোগ, ডাবল কোটেশন দেওয়া হচ্ছে। উদ্যোগটা কি? একজন ব্যক্তির দ্বারা একাধিক প্ল্যাটফর্ম জুড়ে বৃহত্তম সামাজিক ক্ষমতায়ন উদ্যোগ। মানে এক ব্যক্তি অনেকগুলি প্ল্যাটফর্মে যে সামাজিক কার্যকলাপ বা সামাজিক ক্ষমতায়নের যে উদ্যোগ, এর জন্য এই একজন ব্যক্তির একাধিক প্ল্যাটফর্মে সামাজিক ক্ষমতায়ন উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে ড্যাশ 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 দ্বারা স্বীকৃত করা হয়েছে। অপশানে দেওয়া হয়েছে, 4টা অপশান আছে। কী দ্বারা স্বীকৃত করেছে? গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ড। এখানে আনসারটা হবে অপশান বি, এশিয়া বুক অফ রেকর্ডস দ্বারা ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সম্প্রতি। তো পজিটিভ বার্তা কি? তোমরা এখান থেকে কলামসটা পড়ে নেবে, ঠিক আছে, এই কলামসটা পড়লে বুঝবে। এই হচ্ছে কলামসটা, পজিটিভ বার্তা কি, ঠিক আছে। পজিটিভ বার্তা একটা ডাইনামিক প্ল্যাটফর্ম যারা সোশ্যাল রিফর্মের সঙ্গে কাজ করে। তোমরা এখান থেকে দেখে নেবে মলয় পিটের পজিটিভ বার্তা, যে উক্তিটি তোমরা পড়ে রাখবে কোন বিষয়টার জন্য ওনাকে এশিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি দেওয়া হয়েছে বা নাম তোলা হয়েছে এশিয়া বুক অফ রেকর্ডসে। আর কোথায় দেওয়া হয়েছে ওনাকে এই সম্মান সূচকটা? সেটা নতুন দিল্লিতে 14 তারিখ, 14 জুন 2025 তারিখে নতুন দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি জাতীয় জনসচেতনতা কর্মসূচির সময় এই পুরস্কার প্রদান করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে লাস্ট কলমটা, পজিটিভ বার্তাকে একটি গতিশীল প্ল্যাটফর্ম শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, নারী উদ্যোক্তা, সামাজিক সচেতনতা এবং নাগরিক পৃষ্ঠপোষকতা প্রচারের মাধ্যমে একটি শিল্প বান্ধব, পরিবেশ বান্ধব এবং সামাজিক সংগঠনের লক্ষ্যে কাজ করে, ঠিক আছে। তো পজিটিভ বার্তা কি তোমরা এখান থেকে বুঝতে পারলে। তাদের যে সর্বশেষ প্রকল্প ছিল এটা নিয়ে আমি কোশ্চেনও করেছি আমার প্রিভিয়াস ডের ভিডিওতে। তারা তাদের যে লাস্ট মানে সর্বশেষ উদ্যোগ ছিল সেটা ছিল সারা ভারত জুড়ে 1 কোটি গাছ লাগানো। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল, ইভেন তোমাদের জন্য কোশ্চেনও কিন্তু রাখতে পারে। তো এই পজিটিভ বার্তা ইদানিং কিন্তু নিউজ পেপারে আছে বিভিন্ন হেডলাইনে, এখান থেকে কোশ্চেন তোমাদের আসতে পারে। আর মলয় পিট উনিকে যদি জিজ্ঞেস করা হয়, তোমরা মলয় পিট যে নামটা, পজিটিভ বার্তা কার দ্বারা? পজিটিভ বার্তা মলয় পিট হচ্ছে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার প্লাস এন্টারপ্রিনিয়র্স, ঠিক আছে। এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হচ্ছে মহেশকলাতে, উনি কিন্তু ফাউন্ডার, ঠিক আছে। তো পড়ে নেবে তোমরা স্টপ করে ইচ্ছে করলে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা সরকার 15 জুন 2025 তারিখে ধরতি আভা জনভাগিদারি অভিযান নামে 15 দিনের একটি কল্যাণমূলক অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য কী? ঠিক আছে, ধরতি আভা জনভাগিদারি অভিযান, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অভিযান বা একটা ইনিশিয়েটিভস গভর্নমেন্ট লঞ্চ করেছে। এই কোশ্চেনটা কিন্তু বিশেষ করে টিপিএসসি যারা একদম তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই যে গভর্নমেন্ট স্কিমগুলি বিশেষ বিশেষ সেগুলি থেকে কিন্তু কোশ্চেন পেপারে থাকেই থাকে টিপিএসসির কোশ্চেন পেপারে। তো এই অভিযানের মূল লক্ষ্য কি? ধরতি আভা জনভাগিদারি অভিযান, যে 15 দিনের অভিযান প্রোগ্রামটা লঞ্চ করেছে। এর মূল উদ্দেশ্য এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে আনসারটা হবে অপশন ডি, আপলিফমেন্ট অফ ট্রাইবাল কমিউনিটিস। আমাদের যে উপজাতি ভাই বোন আছে, তাদের যে সম্প্রদায় আছে, সেই উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন কীভাবে করা যায় তার জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছে। এবার তোমাদেরকে কিন্তু এরকম কোশ্চেন করতে পারে যে ত্রিপুরার যে উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য সম্প্রতি জুন মাসে ত্রিপুরা সরকার কোন অভিযান লঞ্চ করেছিল বা কোন স্কিমটা লঞ্চ করেছিল? তাহলে ধরতি আভা জনভাগিদারি অভিযান মনে রাখবে। আর এই স্কিমটা, এই প্রোগ্রামটা সূচনা হয়েছে জুন মাসের 15 তারিখে, এখান থেকে দেখে নেবে। আর কে করেছিল সূচনাটা? সেটা মিনিস্টার বিকাশ দেববর্মা ইনোগ্রেশন করেছিলেন, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে এই অভিযানের মাধ্যমে কি কি করা হবে তোমাদের জন্য রাখা হয়েছে। বিশেষ করে যারা আমাদের ট্রাইবাল কমিউনিটির ভাই বোনেরা আছে, তোমরাও একটু দেখে রাখবে, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে কি কি উপকার হচ্ছে বা কি কি করা হবে তোমরা জেনে রাখতে পারবে, ঠিক আছে। হয়তো বা তোমাদের কোনো কাজে আসতে পারে। যারা ডেসক্রিপটিভ টাইপ এক্সাম থাকে, তাহলে যদি আর্টিকেলটা পড়ে রাখো তাহলে কখনো আনসার করতে পারবে, ঠিক আছে। এখান থেকে স্টপ করে তোমরা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার কোন জেলায় একটি উপজাতি বহুমুখী বিপণন কেন্দ্র, যেটাকে শর্ট ফর্মে
টিএমসি বলা হয়। টিএমসি ইংলিশ হচ্ছে ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার, টিএমএমসি, এবং 11টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। কোশ্চেনটা বুঝতে পেরেছ অবশ্যই। ত্রিপুরার কোন জেলায়, 8টা জেলা আছে, 8টা জেলার মধ্যে কোন জেলাতে একটা উপজাতি বহুমুখী বিপণন কেন্দ্র এবং 11টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট? আনসারটা হবে গোমতী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, গোমতী ডিস্ট্রিক্ট হতে যাচ্ছে। আর এই যে ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টারটা হচ্ছে স্পেসিফিক কোন জায়গায় হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় যে নতুন একটা ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার হতে যাচ্ছে, সেটা গোমতী জেলার কোথায় হতে যাচ্ছে পার্টিকুলার স্পেসিফিক জিজ্ঞেস করে, তাহলে সেটা অমরপুরের ছবিমোড়াতে এইটা হচ্ছে 1 কোটি টাকা স্যাংশন করা হয়েছে এই ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টারটার জন্য। ঠিক আছে, এখানে দেখতে পারো এ হচ্ছে একটা ছবিমোড়া। ঠিক আছে, বাংলা এখানে তোমাদের জন্য করা আছে, তোমরা এখান থেকে চাইলে এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এর ফলে কী কী লাভ হবে সুবিধা হবে এগুলি তোমরা পড়ে নেবে। নেক্সট, ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যেটাকে শর্ট ফর্মে IIRF বলা হয়ে থাকে, 2025-এ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থান কত? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ত্রিপুরা ইউনিভার্সিটি ইন দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2025? তো ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে 44তম। টোটাল 50টা ইউনিভার্সিটি, ভারতের টপ যে 50টা ইউনিভার্সিটি নিয়ে একটা র্যাঙ্কিং করা হয়, র্যাঙ্কিংটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2025। তো এখানে ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্ক কত জিজ্ঞেস করে? ত্রিপুরা ইউনিভার্সিটি 44তম র্যাঙ্ক। ঠিক আছে, 44তম। 2024-এ ছিল 47তম, এবার আরও 3 ধাপ উপরে উঠে এসেছে, মানে ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সদর আন্তঃস্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-25-এ কোন স্কুল চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, হুইচ স্কুল বিকাম দ্য চ্যাম্পিয়ন অ্যাট দ্য সদর ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-25? আনসারটা হবে হেনরি, অপশন এ হেনরি ডিরোজিও একাডেমি। আর রানার্স আপ হয়েছে হলি ক্রস স্কুল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ 13 জুন 2025 তারিখে ত্রিপুরার কোন হাসপাতালে একটি ক্যান্সার কেয়ার সুবিধা উদ্বোধন করেছেন, বা একটা ক্যান্সার কেয়ার ফেসিলিটি ইনোগ্রেশন করেছে? কোন হসপিটালে? আনসারটা হবে অপশন সি ILS হসপিটালে একটা এই ক্যান্সার কেয়ার ফেসিলিটি উদ্বোধন করা হয়েছে। এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ডেইলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আমি জানি আমি অনেকটাই পিছিয়ে আছি, ঠিক আছে, তো তোমাদেরকে বাকি দিনগুলিও আস্তে আস্তে করে দেবো, সময়ের জন্য করতে পারি না, কিন্তু কোনো ডেট স্কিপ করি না। ঠিক আছে, আমি পারি স্কিপ করে অন্য ডেটে লাফিয়ে চলে যেতে। যদি চলে যায় তো মাঝখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু থাকলে ছুটে যাবে, তো সেটা কিন্তু আমি করি না। ঠিক আছে, তো সময় নিয়ে আমি সবগুলি ডেই তোমাদের করে দেবো। ঠিক আছে, একটু অপেক্ষা করবে, অবশ্যই করে দেবো। আর কারোর বিশেষ যদি কোনো এক্সাম থাকে বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই বলবে, তাহলে আরও তাড়াতাড়ি করে দেবো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।